সত্যি কথা বলতে কি, যদি বিনা তেলে কম মশলায় আপনি একটা পারফেক্ট ফিশ ফ্রাই রেসিপি খেতে চান, তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য। যারা হেলথ সচেতন, যারা বেশি ডিপ ফ্রাই জিনিস পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর পমফ্রেট মাছ আমাদের সবারই ভীষণ প্রিয়। তো পমফ্রেট মাছকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পিঠটা একটু চিড়ে নিচ্ছি। বাজার থেকেও এগুলো অবশ্য বলে দিলে চিড়ে দেয়, কিন্তু আমি চিড়ে নিতে খুব ভালোবাসি, যার জন্য আমি নিজেই এটা করি। তো এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তন্দুরি ফিশের মতন অত ঝামেলা করতেই হবে না, শুধু এই 3-4টে মশলা অ্যাড করেই কিন্তু আপনি দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাই পেয়ে যাবেন। তো মাছগুলোর উপর প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি লেবুর রস অ্যাড করব। তো আমি না এখানে গন্ধরাজ লেবু দিয়েছি। তো গন্ধরাজ লেবু প্রথমে আমি ছিটিয়ে দিলাম, একটা খুব সুন্দর ফ্লেভার আসে গন্ধরাজ লেবু দিলে। তার মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজ কিন্তু একদমই দেব না, অনলি আদা বাটা রসুন বাটা দেব। আর এর মধ্যে একে একে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গরম মশলা আর প্রয়োজন মতো নুন। ব্যাস, কিচ্ছু দেওয়ার কিন্তু দরকার পড়বে না। তো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেঙ্গলি নতুন অথেন্টিক রেসিপি পেতে চ্যানেলটা ভিজিট অবশ্যই করবেন। প্রচুর রেসিপি এখানে শেয়ার করা আছে, প্রচুর বাঙালি রেসিপি, নিত্য নতুন রেসিপি আছে, পুরনো দিনের রেসিপি আছে। তো দেখতে পারলেন একে একে কিন্তু সমস্ত মশলা আমি অ্যাড করে দিয়েছি, যা যা দেওয়া ছিল। খুব ভালো করে এবার এটার মধ্যে মাখিয়ে দিচ্ছি। আর চেরার মধ্যে মশলাগুলো একটু ঢুকিয়ে ঢুকিয়ে দেব, যাতে পুরো ফ্লেভারটা মাছের মধ্যে চলে যায়। এবার মাছগুলো মাখিয়ে নেওয়ার পর এই ম্যারিনেশনটা আমি করে ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টা বা তার বেশি। যত বেশি রাখবেন তত ভালো, যদি আগের দিন করে রেখে দিতে পারেন তো আরও ভালো। আর আমি এটা এয়ার ফ্রায়ারে করব। আর আপনারা জানেন এয়ার ফ্রায়ারে কত সুন্দর হয়, বোঝাই যায় না যে এটা একদম বিনা তেলে বানানো। এবার এটাকে আমি ক্লিং র্যাপ করে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেশন কমপ্লিট। তো আপনারা আর কি কি মাছ এভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন। এবার দেখুন এটা হয়ে গেছে, এটাকে এবার ফ্রিজ করে দিচ্ছি। তো 1 ঘন্টা বাদে মাছটা নিয়ে আবার ফিরে এলাম। এর মধ্যে জাস্ট হাফ চামচ অয়েল আমি একটু এর মধ্যে ছড়িয়ে জাস্ট মাখিয়ে নেব, যাতে মাছের ওপর পিঠটা একদম ড্রাই হয়ে না যায়। একটু জাস্ট রাব করে দিলাম। এদিকে আমার এয়ার ফ্রায়ার কিন্তু প্রিহিট করা আছে, এর মধ্যে মাছগুলো একে একে প্লেস করে দিচ্ছি। এয়ার ফ্রায়ার প্রিহিট করা কিন্তু ভীষণ জরুরি। 5 মিনিটের জন্য প্রিহিটে দিয়েছিলাম 200 ডিগ্রিতে। এবার আবার এটাকে ঢুকিয়ে দিয়ে এয়ার ফ্রায়ারটার টেম্পারেচার সেট করে দিচ্ছি 200-তে। প্রথমে 15 মিনিটের জন্য দেব, তারপর আবার উল্টে দিয়ে আরও 15 মিনিটের জন্য দেব। 30 সেকেন্ড লাগে মাছটা হতে। তবে আপনাদের এয়ার ফ্রায়ার কি সেটা তো জানি না, এক একটা এয়ার ফ্রায়ার টেম্পারেচার এক এক রকম। তো মাছটা দেখুন আমার রেডি হয়ে গেছে, বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অসম্ভব ভালো হয়েছে। একটু এটা সাজিয়ে দিচ্ছি গার্নিশ করে পেঁয়াজ দিয়ে আর একটু লেবু দিয়ে। পমফ্রেট মাছ পেঁয়াজ আর লেবু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।